চিংড়ির ওপর যাদের উইকনেস আছে তারা এই রেসিপিটা কোনোভাবে মিস করবেন না। মালাইকারি একরকম হয়, আর এটা কিন্তু নারকেল পড়লেও একদম অন্যরকম হয়। বিশেষ করে যারা মিষ্টি রেসিপি একটু কম পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। খানচারে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিতে হবে। একটা আমি জাস্ট করে দেখাচ্ছি, খুব ফাইন করে স্লাইস করার কোনো দরকার নেই, বুঝতেই পারছেন। এবার চিংড়িটা ম্যারিনেশনের পালা। একটু বড় সাইজেরই বাগদা চিংড়ি আমি নিয়েছি, ওজনে 750 গ্রাম। আগে থেকেই পরিষ্কার করে ডিভেন করে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। জাস্ট 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে ম্যারিনেশনের জন্য ছেড়ে দেবো এই মিনিট 15-র জন্য। এর মধ্যে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/3 কাপ নারকেল কোড়া, 5 থেকে 6টা গোটা কাজু, আর 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা, আর সামান্য জল। একদম ভালো করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টের টেক্সচার আর কনসিস্টেন্সিটা। আপাতত সরিয়ে রাখছি এটা। আচ্ছা, এবার একটা কড়াইতে আমি 1/3 কাপ সর্ষের তেল ভালো মতো গরম করে নিচ্ছি। ম্যারিনেটেড চিংড়িগুলো এবার আমাদের ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজছি, আর একটা পিঠ 40 থেকে 45 সেকেন্ড করে, তার বেশি নয়। ফ্লেম এই সময় কিন্তু একদমই বাড়াবেন না, কারণ এই তেলেই আমাদের পরবর্তী রান্নাটা কন্টিনিউ করতে হবে। দু পিঠ ভাজা হয়ে গেলে চিংড়িগুলো তুলে সরিয়ে রাখছি। এবার ওই সেম তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি জাস্ট 2টো তেজপাতা। আর তারপর স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এক টিস্পুন নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হতে শুরু করে। দেখুন পেঁয়াজটা সফট হয়ে হালকা ব্রাউন রং ধরা চালু করবে, ঠিক এই অবস্থা অবধি আমাদের ভাজতে হবে। এইবার ফ্লেমটা হাই করে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু পেঁয়াজটাকে গলতে হেল্প করবে তাড়াতাড়ি, আর ফার্দার পেঁয়াজের ভাজা হওয়াটাকেও আটকাবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমাদের এটাকে কষাতে হবে। সামান্য আরো জল দিয়ে 2 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অলরেডি গলতে শুরু করেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নর্মাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন আর ধনে গুঁড়ো হাফ টিস্পুন। সামান্য করে জল দিয়ে এবার এটাকেও কষাতে হবে মিনিট 3-4 ধরে। কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা ছেড়ে আসবে, তখন এবার আমাদের মিশিয়ে দিতে হবে নারকেল, কাজু আর লঙ্কার পেস্টটা। এবার এটাও কষানো ততক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে। ড্রাই হয়ে এলে সামান্য সামান্য করে জল অ্যাড করতে হবে। অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে। হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম এই সময়। মালাইকারির মতো মিষ্টি কিন্তু এটাকে করা যাবে না, তাই চিনি অল্পই লাগবে। কষাতে কষাতে দেখতেই পাবেন পেঁয়াজের স্লাইস আর প্রায় দেখাই যাচ্ছে না, একদম প্রায় গলে যাবে আর তেলটাও বেশ ছেড়ে আসবে। এই রকম অবস্থায় নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এরপর হাফ কাপ থেকে 3/4 কাপ মতো জল আমাদের মিশিয়ে দিতে হবে, কিরকম গ্রেভি চাইছেন তার ওপর। হালকা ফুটতে শুরু করলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া। খান 3 কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এই সময়। চাপা দিয়ে এবার মিনিট 3 জন্য ছেড়ে দেওয়া। ঝোল ঝোল এটা কিন্তু হবে না, একটু টানা টানা গ্রেভি লাইক কনসিস্টেন্সি হবে, দেখতেই পাচ্ছেন। শেষে বেশ কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর ব্যাস, আমাদের নারকেলি ভুনা চিংড়ি বা কষা চিংড়ি একদম রেডি। একদম গরমাগরম ভাত বা পোলাওয়ের সাথে ট্রাই করুন। এটা কিন্তু একদমই মালাইকারির মতো হয় না, মিষ্টি একেবারেই কম হয়, গরম মশলার কোনো প্রভাব থাকে না বলে চিংড়ির ফ্লেভারটাই মেনলি ডমিনেট করে। অবশ্যই একবার করে দেখুন, এক্সেলেন্ট লাগে, শুধু ধৈর্য ধরে কষানোটা ইম্পর্টেন্ট। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।